ভালো লাগছে এখানে এসে। সত্যি কথা হয়েছে কি, সারা রাত আমি বাবার ইয়েতে ধ্যানে ছিলাম বা নামাজ টামাজ করেছি, যা হয় আমরা মুসলমানরা কোনো আউলিয়ার মাজারে বা দরগায় আসলে যে ভালোবাসাটুকু নিতে চাই সেটুকুই নিয়েছি। তারপরে ভোরবেলায় আমি হাঁটতে হাঁটতে একাই নদীতে গোসল করেছি, করে আমার তো কিছুই আনিনি, আমি একটা দিন ধরে আসছি। তেমন তো আমার যখন বললাম দেখছি যে ভালো লাগতেছে, আমি থেকে গেছি। আমার সব সময় চলে গেছে, কিন্তু আমি একাই ওদের কাছে থেকে গেছি। তারপরে ওরা আমার গামছা দিয়েছি, আমি স্নান করে ওইটা পরে শুয়েছিলাম। কে যেন কে হইতে পারে, তো মানে আমার যা হয় ভাই, আজকাল তো সবার হাতে ক্যামেরা রয়েছে, সবাই ইয়ে করছে। ফলে ওটা তুলে নিয়ে করার পরে যা হয়েছে, আমার বন্ধু বান্ধব, আমার শিল্পীয়া বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি সবাই এখনো জানেনি। তারপরে সবাই মিলে না আমাকে যে সমু নাই কি হয়ে গেল, আমাকে সবাই আসলে খুব ভালোবাসে। আপনারা জানেন যে আপনারা আমাকে কতটা ভালোবাসা দেন। আমিও খুব উপলব্ধি করি যে আমি সত্যিকার অর্থে বলি যে আমি সমু একজন অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়ে যতটা ধন্য। আমি অত বড় লোক বা আমার গাড়ি নেই বাড়ি নেই, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি মানুষের ভালোবাসা পেয়ে রাখতে চাই। মানুষের মাঝে পেয়েছি যে পানি, তাই দিয়ে রয়েছি গান, মানুষের মাঝে ঢেলে দিয়ে যাব মানুষের দিয়ে। উনি তো আসলে রাত্রে শেষ রাত্রে আমাদের পবিত্র মাজার শরীফে এসেছে। আসার পরে উনি একটা পাগল ছিল, তাদের সাথে বৈশা হয়েছে। প্রথমে আমরা বুঝতে পারি নাই যে উনি সৌম্য চৌধুরী। এরপরে যখন বুঝতে পারছি তখন ওনাকে আমরা হেফাজত করছি, লোকজনকে দিয়ে তদারকি করাইছি, বিভিন্ন জায়গায় খবর দিছি যাদেরকে দেওয়ার মতো, প্রশাসনকে খবর দিচ্ছি, প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, প্রশাসনের লোকজন আসছে, আসার পরে ওনার দেখা সাক্ষাৎ করছে। আপনারাও তার মধ্যে এসেছেন, আপনারাও দেখতেছেন ওনার সার্বিক পরিস্থিতি।